রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কিয়েভের পক্ষ নিয়ে পকেট উজাড় করে অর্থ সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। পাঠিয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ও সমরাস্ত্র। চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেয়া এসব সমরাস্ত্র জব্দ করার পর তা এখন রাশিয়ার জনগণকে দেখাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দৃশ্য যুক্তরাষ্ট্র ও বাইডেন প্রশাসনের জন্য রীতিমতো লজ্জাজনক। তাছাড়া এমন দৃশ্য দেখতে আসছেন খোদ মার্কিন নাগরিকরাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই শুরু হয় দুই প্রতিবেশীর যুদ্ধ, যা এখনও চলমান। এ যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয় পশ্চিমারা। কিয়েভকে একের পর এক আধুনিক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে এসব দিয়েও বুঝি খুব একটা কাজ হচ্ছে না, কেননা রাশিয়ার কাছে একের পর এক অস্ত্র হারাতে হচ্ছে। প্রদর্শনী দেখে যে কারো মনে হওয়া স্বাভাবিক, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমাদের দেওয়া প্রচুর অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম জব্দ করেছে রুশ বাহিনী। এবার বিজয়ের স্মারক হিসেবে এসব যুদ্ধযান ও সমরাস্ত্র নিয়ে আসা হয়েছে মস্কোতে। আর নিজ দেশের এমন গৌরব দেখতেই ভিড় জমিয়েছেন হাজার হাজার রুশ নাগরিক। এমনকি সেখানে ছিল খোদ মার্কিন নাগরিকরাও। 1 মে পোক্লোনায়া গোরা ভিক্টোরি পার্কে জব্দকৃত পশ্চিমা সামরিক সরঞ্জামের এ প্রদর্শনী আয়োজন করা হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রদর্শনীতে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর তৈরি ট্যাঙ্ক, সাজোয়া যান, সামরিক যান ও হাউইটজার ঘুরে ঘুরে দেখেন। এছাড়া প্রদর্শনীতে ছোট অস্ত্র, যুদ্ধাস্ত্রের বিভিন্ন কারিগরি নকশা এবং পশ্চিমা দেশগুলোর তৈরি সামরিক ও নজরদারি ড্রোন দেখানো হয়। রাশিয়ার হাতে জব্দ এসব পশ্চিমা যুদ্ধযান দেখতে শুধু রুশ নাগরিকরাই ভিড় করেননি, বরং এসেছেন মার্কিন দর্শনার্থীরাও। তেমনই একজন মার্কিন নাগরিক টনি। তিনি জানান, এটি কিছুটা মিশ্র আবেগের বিষয়, কারণ এই প্রথমবারের মতো তিনি এইসব সামরিক সরঞ্জাম দেখছেন, যা সাধারণত যুক্তরাষ্ট্র দেখায় না। এসব কিছু সবসময় চলচ্চিত্রে বা ডকুমেন্টারিতে দেখা যায়। তবে এটা দুঃখজনক যে এই যুদ্ধযানগুলো রাশিয়ার মানুষের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করছে, যা হওয়া উচিত নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে আয়োজিত এই প্রদর্শনীতে দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ইউক্রেনের তৈরি সামরিক সরঞ্জামের 30টিরও বেশি নমুনা দেখার সুযোগ পাবে। প্রদর্শনীতে রয়েছে জার্মানির তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক ও মার্ডার ফাইটিং ভেহিকল, যুক্তরাষ্ট্রের তৈরি ব্র্যাডলি ফাইটিং ভেহিকল, বিভিন্ন ছোট অস্ত্রের নমুনা, মানচিত্র এবং ইউক্রেনীয় সৈন্যদের ব্যবহৃত সরঞ্জাম। শেখ ফরিদ, ATN নিউজ।